বলছি, বয়স 40-এর বেশি? হাঁটুর ব্যথায় ভুগছেন? একটু দৌড়াতে গেলে বেশ ব্যথা লাগছে? সেই যৌবনে যেরকমভাবে দৌড়াতেন হঠাৎ হঠাৎ, সেটা আর পারছেন না? তার মানে আপনার হাঁটুর হাড়ের ক্ষয় শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের হাঁটুটা এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা কিনা মূলত সারা শরীরের সমস্ত ভরটাকে সে কিন্তু ধারণ করে থাকে আপনি যখন হাঁটা চলা করছেন। তো এই হাঁটুর মূলত একটা প্যাডেলা থাকে, যেটাকে বলা হয় মালাই চাকি। টিবিয়া ফিবুলা দুটো হাড়, আর তার সঙ্গে একটা ফিমার বোনটার সঙ্গে জুড়ে থাকে, আর কিছু লিগামেন্ট এই হাঁটুটাকে মোটামুটিভাবে জুড়ে রাখে। তো আপনার 18, 20, 22 বছরে আপনার যে বডি ওয়েট ছিল, সেই বডি ওয়েটটা আপনি যদি কেয়ারফুলি না চালাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার বডি ওয়েটটা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু বাড়ছে। আর যখনই এই বডি ওয়েট বাড়বে, তখনই কিন্তু আপনার হাঁটুর ওপর প্রেশারটা পড়বে। আর কেউ নেবে না এই ভার, একমাত্র হাঁটুই নেবে। আর হাঁটু কিন্তু একটা ভর নিতে অভ্যস্ত, কিন্তু তারপরে যদি একটা হেভিলি যদি তার উপর কোনো প্রেশার পড়ে, তাহলে কিন্তু সে সেই ভরটা নিতে পারে না। সেই জন্য প্রথম কর্তব্য আমাদের কি? প্রথম কর্তব্য হচ্ছে, আমি যৌবনের প্রারম্ভে বা যৌবনের যখন যৌবনের গগনে যখন আপনি পৌঁছেছেন, মধ্য গগনে, তখন আপনার যে বডি ওয়েটটা ছিল, সেই বডি ওয়েটটাকে আপনি সেই জায়গায় রাখুন, বডি ওয়েটটাকে বাড়াবেন না। 2 হচ্ছে, আপনি হাঁটু মুড়ে বসবেন না। 3 হচ্ছে, আপনি কখনোই ইন্ডিয়ান যে প্যান, সেই প্যানে বসে আপনি পটি করবেন না, আপনি অবশ্যই কমোডে বসে পটি করুন। 4 হচ্ছে, প্রতিদিন আপনাকে কিন্তু হাঁটুর একটা ব্যায়াম করতে হবে। কারণ 40 বছর, আফটার 40, আপনি দেখবেন যে আপনার যে পায়ের মাসেলস ছিল, সেই মাসেলসের কিন্তু ভলিউম অনেক কমে গেছে। আপনার হাঁটুর উপরের যে মাসেলস, সেটা হচ্ছে কোয়াড্রিসেপ মাসেলস। এই কোয়াড্রিসেপ মাসেলসটা কিন্তু কমতে শুরু করে, এবং যখনই কমতে শুরু করে তখন কিন্তু হাঁটু অনেক আলগা হয়ে যায়। আর আলগা হয়ে গেলেই তখন কিন্তু তার উপরে যদি ওভারওয়েট পড়ে, বেশি প্রেশার পড়ে, তাহলে কিন্তু হাঁটুর ক্ষয়সাধন শুরু হয়। তখন ডাক্তার বলে নি ট্রান্সপ্লান্টেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের, ক্যালসিয়াম খেতে হবে, এই ধরনের। তো আপনি আপনার বডি ওয়েটটাকে ঠিক রাখুন, ক্যালসিয়াম আপনি খান, ওটা খাবারের মতোই। তবে আপনার যে জীবনচর্যা, হাঁটু মুড়ে বসার প্রবণতা, আপনি নিচে খাচ্ছেন, টেবিল চেয়ারে খান। অনেকে টেবিল চেয়ারে খেতে পারেন না, বাড়িতে টেবিল চেয়ার নেই, তথাপিও তাদেরকে বলবো 2 পা ছড়িয়ে খান। আপনি পটিতে বসুন কমোডের উপর, যদি না থাকে তাহলে একটা চেয়ার নিয়ে আসুন, সেখানে বসুন। হাঁটু যদি বিগড়োয়, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে হাঁটতে পারবেন না, দৌড় তো দূরের কথা। ওই জন্যে প্রতিদিন সকাল বিকেল যদি সম্ভব হয়, তাহলে হাঁটুর এক্সারসাইজগুলো করুন। নানা ধরনের এক্সারসাইজ রয়েছে, আয়রন শু থেকে শুরু করে নানা ধরনের এক্সারসাইজ রয়েছে। কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন, হাঁটুর এক্সারসাইজটা কীভাবে করব। বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখুন। আর হাঁটু মুড়ে বসা, ইন্ডিয়ান প্যানে বসা, এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করুন। তাহলেই দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আপনার বয়সী, একই বয়সে সে হেঁটে যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আপনি কিন্তু সুন্দরভাবে হাঁটছেন। হাঁটুর যত্ন নিন, হাঁটুকে ভালোবাসুন, বডি ওয়েটটাকে ঠিক রাখুন, জীবনচর্যা অভ্যাসগুলোকে পাল্টান, তাহলেই দেখবেন অনেক কিছু সম্ভব।